হ্যালো, হ্যালো, হ্যালো। চঞ্চল ভাই, আমাকে শোনা যাচ্ছে? শোনা গেলে একটু কমেন্টে লিখবেন প্লিজ। শুভ নববর্ষ আশিক ভাই, চঞ্চল ভাই শুভ নববর্ষ। আমাকে শোনা গেলে একটু জানাবেন। আবু জিয়াদ ভাই শুভ নববর্ষ। আমাকে হ্যালো, ধন্যবাদ। শুভ নববর্ষ সকলকে। আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। ভীষণ অস্থির, মন খারাপের এই সময়ে রোদ্দুর থেকে আয়োজিত কবিতা পড়ার এই সময়টুকুতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি সুরভি হাসনিন। পরিচিত, অপরিচিত, কাছে দূরে যারা আছেন, আমাকে শুনছেন, সকলকে আবারও জানাচ্ছি বাংলা বছরের প্রথম দিনের শুভেচ্ছা। মারুফ চৌধুরী ভাই আছেন, শুভ নববর্ষ মারুফ ভাইয়া। আজাদ ভাইয়া আছেন, আমাদের রোদ্দুরের গানের একজন খুব সুন্দর শিল্পী। আমার বন্ধু এসছে অনন্যা মাহমুদ। অনন্যা, শুভ নববর্ষ। তাপস সরকার ভাই আছেন, শুভ নববর্ষ তাপস দাদা ভাই। জামশেদ নাজিম ভাই, শুভ নববর্ষ। 11 জন আছেন ঠিক এই মুহূর্তে আমার সাথে কবিতা পড়ার সময়। প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় রোদ্দুর, ভালোবাসার রোদ্দুরের সদস্যরা আছেন। 14 জন 15 জন হয়েছেন এখন। আমরা আজকে কেউ বাইরে বেরোতে পারিনি। ঘরে কোণে খুব একান্তভাবে নিজেদের মতন করে এই যে বাংলা বছরের প্রথম দিনটা আমরা উদযাপন করলাম। তো তারপরেও মনের মাঝে একটা হাহাকার, একটা কষ্ট, চাপা দুঃখ আমাদের রয়েই গেছে আমাদের এই অস্থির দুঃখের সময়টাতে। তাই উৎসবের পাশাপাশি প্রার্থনাও করেছি যেন খুব দ্রুত এই অস্থির অচল অবস্থা কেটে যায়, আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি। খুব সুন্দর করে জামশেদ নাজিম ভাই পয়লা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ঘরে থাকার প্রতিজ্ঞায় মন ভালো রেখে বলছি শুভ নববর্ষ। আমি ভলিউমটা বাড়িয়েই বলছি, হয়তো পাশের সাউন্ডের জন্য শোনা যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে 18 জন আছেন। আমার আরেকজন বন্ধু যোগ হয়েছেন, মৌ। শুভ নববর্ষ মৌ। আমি সরাসরি কবিতায় চলে যাব। প্রথমেই শুরু করব আমাদের রোদ্দুর গ্রুপে আজকে পোস্ট হওয়া কিছু কবিতা দিয়ে, আর তারপর করব রোদ্দুর কবিতা সংকলন, জাতীয় গ্রন্থমেলায় প্রকাশিত রোদ্দুর কবিতা সংকলনের থেকে বাছাই করা কিছু কবিতা নিয়ে। যেহেতু বসন্তের দুঃখিত, যেহেতু নববর্ষের দিন, বছরের প্রথম দিন, তাই নববর্ষের কবিতাই বেশি নেওয়া হয়েছে। প্রথমেই পড়ছি শায়লা শবনম আপুর কবিতা যদি বেঁচে থাকি।
যদি বেঁচে থাকি লাল সাদাতে রাঙিয়ে দেব ভুবন ডাঙার তীর। আসছে বছর রমনায় যাব তুচ্ছ করে ভিড়। যদি বেঁচে থাকি রবির গানে মগ্ন হব রৌদ্র বৈশাখে, অগ্নিবীণা ঝংকারিবে প্রদীপ্ত নজরুলে। যদি বেঁচে থাকি কাঁচের চুড়িতে হাত ভরাবো কিশোরীর আবেশে, আলতা রাঙা পা ছোঁয়াবো নরম সবুজ ঘাসে। যদি বেঁচে থাকি বাঁশির সুরে মুগ্ধ হব বিষণ্ণ বিকেল বেলায়, খোলা চুল উড়িয়ে দেব এলোমেলো হাওয়ায়। যদি বেঁচে থাকি বাঁশির সুরে মুগ্ধ হব বিষণ্ণ বিকেল বেলায়। যদি বেঁচে থাকি চায়ের কাপে চুমুক দেব রেল লাইনের পাশে, খোলা হাওয়ায় যাত্রী হব গল্প অনিঃশেষে। যদি বেঁচে থাকি আবার দুজন সিক্ত হব অবিরাম শ্রাবণ ধারায়, চাঁদের আলোয় গা ভেজাবো প্রবারণা পূর্ণিমায়। যদি বেঁচে থাকি কবিতার সাথে আড্ডা হবে জাতীয় গ্রন্থাগারে, বই মেলাতে বন্ধুতা হবে কাঙ্ক্ষিত অটোগ্রাফে। যদি বেঁচে থাকি নতুন পথে পা বাড়াবো শুধু তোমার সাহসে, আমরা আবার মত্ত হব আমাদের ভালোবেসে। যদি বেঁচে থাকি। ধন্যবাদ বন্যা আপু, আপনার কবিতাটি করব। আপনি আছেন, খুব ভালো লাগছে। শুভ নববর্ষ। শাবানা ইসলাম বন্যা আপুকে করছিলাম। শায়লা শবনম আপু রচিত বৈশাখের কবিতা যদি বেঁচে থাকি। আমি কমেন্টের উত্তর দিতে পারি। আপনারা যদি আপনাদের কবিতা দিতে চান, শুনতে চান, ঠিক এই মুহূর্তে আমি পড়ব। আপনারা চাইলে কমেন্টে কবিতা দিতে পারেন। আমি কমেন্টে আসা কবিতাও অবশ্যই করব। আজকে বাংলা বছরের প্রথম দিন, একটি বিশেষ দিন। যদিও সময়টা অস্থির, একটা দুঃসহ সময়ের মধ্য দিয়ে আমরা সকলে যাচ্ছি, তারপরও আজকে একটা আনন্দের দিন। আমরা বাঙালি, আমাদের সেই বাংলা বছরের প্রথম দিন, তাই মনে কিছুটা আনন্দ নিয়ে, কিছুটা আনন্দ দিতে, আপনাদের সবার সাথে কিছুটা সময় কাটাতে রোদ্দুর গ্রুপের পক্ষ থেকে এই কবিতার লাইভে আসা। আমাকে ঠিক এই মুহূর্তে যারা শুনছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনারা চাইলে কমেন্টে আপনাদের কবিতা দিতে পারেন, আমি পড়ব। মনিরুল ইসলাম ভাই এসছেন, আমার খুব প্রিয় একজন লেখক এবং কবি, শ্রদ্ধেয় মনিরুল ইসলাম ভাই। শুভ নববর্ষ মনিরুল ইসলাম ভাই। ধন্যবাদ ইসরাত জাহান বন্ধু, তুমি বললে সুন্দর হচ্ছে, মনে সাহস পেলাম। আমাদেরকে শুনছেন সুচন্দ্রা মুখার্জি দিদি। দিদি কেমন আছেন? শুভ নববর্ষ। পরের কবিতায় চলে যাব। পরের কবিতাটি সঞ্জয় মুখার্জি দাদা ভাইয়ের একদম নতুন কবিতা, টাটকা গরম কবিতা। ঠিক খোলায় ভাজা নরম গরম রুটির মতো নতুন একটি কবিতা এবং বাংলা নববর্ষের কবিতা। 1427কে স্বাগত জানিয়ে লেখা এই কবিতাটি আমি করছি। লিখেছেন সঞ্জয় মুখার্জি দাদা ভাই।
এক নতুন সকাল আসবে যদি সুরক্ষা চাও। এক নতুন সকাল আসবে, এবার ভয় তাড়াও। এক নতুন সকাল আসবে যদি সাহস রাখো। এক নতুন সকাল আসবে যদি ঘরেই থাকো। এক নতুন সকাল দেখব, তাই এ অপেক্ষাতে। এক নতুন সকাল দেখব বলেই রই তফাতে। এক নতুন সকাল দেখব সবাই আস্থা রাখি। এক নতুন সকাল দেখব বলেই ঘরে থাকি। এক নতুন সকাল নতুন করে দেখব রোজ। এক নতুন সকাল দেখতে সবার নিচ্ছি খোঁজ। এক নতুন সকাল আসবে, সবাই সতর্ক হও। এক নতুন সকাল দেখব আবার, ঘরেতে রও। এক নতুন সকাল রাত পোহালেই দেখব সব। এক নতুন সকাল আনবে দেশে মহোৎসব। এক নতুন সকাল আসবেই, থাকি ধৈর্য ধরে। এক নতুন সকাল দেখবই শুধু থাকলে ঘরে। শুভ বাংলা নববর্ষ, স্বাগত 1427। খুব সুন্দর একটা কবিতা পড়লাম সঞ্জয় মুখার্জি দাদাভাই রচিত এক নতুন সকালের প্রত্যাশায়। কবি লিখেছেন এই দুঃসহ সময়কে কাটিয়ে উঠতে প্রতিজ্ঞা করেছেন এবং আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ঘরে থাকব, ঘরে থাকছি সুরক্ষার জন্য, ভয় তাড়ানোর জন্য, সাহস রেখে একটা নতুন সকাল দেখব বলে। করছিলাম প্রিয় কবি সঞ্জয় মুখার্জি দাদাভাই রচিত এক নতুন সকাল কবিতাটি। আমার সাথে আছেন অভ্র ভট্টাচার্য দাদাভাই, শুভ নববর্ষ দাদাভাই, বন্যা আপা বাঙালির কবি কবিতাটি অবশ্যই পড়ব। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি কবিতাটি যদি কমেন্টে দেন আমার জন্য পড়তে সুবিধা হবে। আমার কাছে আপনার কাব্যগ্রন্থটি নেই ঠিক এই মুহূর্তে, তাই আপনি যদি আপনার কবিতাটি কমেন্টে দেন আমি অবশ্যই পড়ব। এখন করছি রত্না আফরোজ রচিত একটি কবিতা। এই কবিতাটিও পয়লা বৈশাখের কবিতা। ধন্যবাদ শোয়েব ভাই। এখন ঘড়িতে ঠিক 4:19 বাজে। একটা রৌদ্রোজ্জ্বল পয়লা বৈশাখের দিন। সাধারণত আমরা খুব সকালে ভোরবেলা বের হয়ে যেতাম, লাল শাড়ি, সাদা চুড়ি অথবা লাল সাদা শাড়ি, লাল চুড়ি, লাল টিপ, খোঁপায় ফুল, সে লাল সাদা গোলাপি বা নীল যাই হোক না কেন, প্রিয়জনের হাত ধরে বা প্রিয়জনকে দেখার জন্য হলেও আমরা বেরিয়ে যেতাম অন্যান্য বছরের প্রথম দিনটার মতন। সারা দিন বেরিয়ে ঘুরে বিকেলবেলা এই সময়টাতে হয়তো বন্ধুদের সাথে বসে কোথাও আড্ডা দেয়া হতো, এক কাপ চায়ে কিংবা এক কাপ কফিতে অথবা টক ঝাল মিষ্টি ফুচকোর সাথে। যেহেতু এবারের এই খুব অস্থির সময়টাতে সেই আড্ডাটা আর হচ্ছে না, তাই সাহিত্যভিত্তিক গ্রুপ
রোদ্দুরের উদ্যোগে নেয়া এই কবিতার লাইভে চাইলে আপনারা সেই আড্ডাটা আমার সাথে দিতে পারেন। আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন করতে পারেন, কবিতা দিতে পারেন, আগামী পয়লা বৈশাখ নিয়ে আপনাদের মনের ইচ্ছে জানাতে পারেন। শারমিন জুই আপু আছেন, আমার প্রিয় একজন বাচিক শিল্পী। শুভ নববর্ষ আপু। আমি কমেন্টে একটি কবিতা পেয়েছি, আবু জিয়াদ ভাই লিখেছেন। আরও একটি কবিতা এসছে প্রিয় লেখক জামশেদ নাজিম ভাই লিখা, এবং শোয়েব ভাই ধন্যবাদ জানিয়েছেন, শুভ নববর্ষ। শোয়েব ভাই লিখেছেন, সামাজিক দূরত্বে থেকে সামাজিক দূরত্ব ঘুচানোর মন্ত্র শিখাবো সবে, এই হোক এবারের বৈশাখে শুভ কামনা। ধন্যবাদ শোয়েব ভাই, শুভ নববর্ষ। আমার গুরু আপা আছেন, সাফিয়া খন্দকার রেখা আপা। আমি কৃতজ্ঞতার সাথে আপাকে স্মরণ করছি এবং আপাকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ আপা। ফারজানা নীলা আপা, শুভ নববর্ষ। মধুমিতা শম্পা আপা, শুভ নববর্ষ। করছিলাম রোদ্দুর গ্রুপে আসা আজকের পহেলা বৈশাখ উপলক্ষে একদম নতুন কিছু কবিতা, যা এর আগে কখনো শোনা হয়নি, বলা হয়নি, পড়া হয়নি, শুধু লেখা হয়েছে। আর আছেন আমাদের সাথে শাহতাজ মুনমুন আপা, একজন সফল নারী উদ্যোক্তা, একজন বাচিক শিল্পী, একজন মিষ্টি মনের ভালো মানুষ, আমার খুব ভালোবাসার একজন মানুষ। আমার প্রিয় কবি এবং বাচিক শিল্পী শ্রদ্ধেয় শামসুল বারী উৎপল ভাই আছেন। ত্রিলোক পরিবার থেকে মালেক আছে। কেমন আছো মালিক? শুভ নববর্ষ। শুভ নববর্ষ রফিকুল নাজিম ভাই। রফিকুল নাজিম ভাই একজন নিয়মিত রোদ্দুর কবি, খুব সুন্দর সুন্দর কবিতা এবং ছোট গল্প লিখে রোদ্দুর পাঠকদের সবসময় বিমোহিত করেন। শুভ নববর্ষ অসরুর রহমান ভাই। আমি এখন কবিতায় ফিরে যাব। পড়ব রত্না আফরোজ আপা রচিত বৈশাখ নিয়ে কবিতা মেলা। মাত্র তো কদিন আগে মনে হয় যেন এই তো সেদিনের কথা। মায়ের কাছে বায়না ধরে পয়সা আদায় করে প্রথম বৈশাখে বৈশাখী মেলায় গিয়েছি আমরা দুরন্ত উল্লাসে। জেলে পাড়া ছাপিয়ে হিন্দু বাড়ি পেরিয়ে তবেই না মেলার বিশাল মাঠ। দক্ষিণে খোলা সেই গাঁয়ের পাশে ঝিলপুকুরের মসজিদ পাড়ে মাঠ মন্দির আর শত পুরনো মঠ। তারপর পদ্ম ফোঁটা দিঘির পাড়ে মেলার দোকান সারে সারে। পয়সাটা হাতে পেয়ে সবাইকে দলে নিয়ে নারায়ণ, তপন, রাজু, অপু, বিনু, সীমা দল বেঁধে দৌড় দৌড় ছুট 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 ছুটে গিয়ে কালীবাড়ির বটের তলায় আমরা যখন গেলাম মেলায়, এটা সেটা নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, অবাক চোখে দেখে দেখে কি নিব কি যে রেখে। মাটির পুতুল, বাঁশের বাঁশি, রেশমি চুড়ি, রঙিন ঘুড়ি,
রঙিন ফিতা, মাটির হাড়ি, রং বেরঙের বাঁশের ঝুড়ি। কোনটা ফেলে কোনটা নিব ভেবেই দিশাহারা। ভিড়ের মাঝে কে যে কখন হলাম দল ছাড়া। মুড়ি মুড়কি, নিমকি বাতাসা, জিলিপি মিষ্টি, আরো খাজা গজা, ধুলো মাছি মাখামাখি, তবু ভারী মজা। মন্দিরেতে কাঁসর ঘণ্টা, ঢোলের শব্দে ডুমডুম, হরেক রকম খাবার যত কিনছে সবাই ধুম। বেলা শেষে মেলায় সবাই ক্লান্ত দারুণ ভিড়ে। কেউ দেখেনি কাল বৈশাখী এলো বুঝি আকাশ ছিঁড়ে। ঈশান কোণে বৈশাখী ঝড় আসছে এবার ধেয়ে। তুফানে মেঘে মেলার সকল উঠল সবে নেয়ে। একে একে বটের তলায় আবার সবাই এসে দল বেঁধে সব বাড়ি ফিরি কতই সুখে হেসে। জীবন বেলার শেষ বেলাতে আজকে আমি মেলায়। কখন গেল এতটা কাল শুধুই হেলা খেলায়। এখনো মেলা আসে বৈশাখ মাসে, নেই শুধু সেই আনন্দ উল্লাস সুখ। হারায়ে এলাম সেই মেলার ভিড়ে আমার চেনা প্রিয় মুখ। আজ জীবনের অপরাহ্নে এসে বুঝে নিলাম সব পুরনোর মাঝে নতুনের জোয়ার দিনের শুরুতে আমি শুধু এখন সাঁঝে। সারা হলো ধরণীময় খেলা, সব পুরনোর ধ্বংসের আয়োজন। ফুরলো কখন জানিনি পৃথিবীর ধুলো খেলা। আমি এখন সব পুরনোর মাঝে, ফুরিয়ে গেছে আমার প্রয়োজন। হারিয়ে গেল সেই বৈশাখ, সেই মিলন মেলা। ধন্যবাদ। পড়ছিলাম সাহিত্যভিত্তিক গ্রুপ রোদ্দুরে ঠিক আজকে আসা পহেলা বৈশাখ উপলক্ষে রত্না আফরোজ আপার কবিতা মেলা। ধন্যবাদ। মার্লিন চৌধুরী আপু আছেন আমাদের সাথে। শুভ নববর্ষ আপু। আমাদের গানের শিল্পী, কবিতার শিল্পী মার্লিন চৌধুরী আপু। অভ্র দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় প্রিয় একজন বাচিক শিল্পী অভ্র দাদা ভাই। আমি যার কণ্ঠ শুনি এবং বিশ্বাস করি যে হয়তো স্বর্গ থেকে আসা যদি কোনো স্বর থাকে তাহলে সেটি আমাদের অভ্র দাদা ভাইয়ের কণ্ঠে ধারণ করা আছে। উনি যখন পড়েন বলেন কেবলই মুগ্ধ হয়ে শুনি, শুনতে ইচ্ছে হয়। ধন্যবাদ রফিকুল নাজিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকজন প্রিয় সঞ্চালক ইমতিয়াজ ভাইয়া তালি দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া, আমি শুনতে পেলাম তালিটা। রোদ্দুর কবি অশ্রু রহমান ভাই আছেন আমাদের সাথে। শুভ নববর্ষ অশ্রু ভাইয়া। আমাদের সাথে আছেন আশুতোষ দেব দাদা ভাই। শুভ নববর্ষ আশুতোষ দেব দাদা ভাই। সেলিনা খান আপা আছেন। শুভ নববর্ষ সেলিনা খান আপা। আমি এখন কমেন্টে আসা আবু জিয়াদ ভাইয়ের কবিতাটি পড়ব। ঠিক এই মুহূর্তে যারা শুনছেন আমি আবারও বলছি, অনুরোধ রাখছি আপনারা চাইলে আপনাদের কবিতা
আমাকে ঠিক এই মুহূর্তে কমেন্টে দিতে পারেন, আমি কবিতাটি করব। এবং যেই আড্ডাগুলো আমরা বন্ধুর সাথে, প্রিয়জনের সাথে এই পয়লা বৈশাখের দিনে পড়ন্ত বিকেলবেলায় সূর্যকে পেছনে রেখে কোনো একটা শতবর্ষী গাছের ছায়ায় অথবা রাস্তার ধারে টঙে দোকানে কিংবা প্রিয়জনের বাড়িতে, বাসগৃহে অথবা নিজের ছোট্ট সুখী গৃহকোণে একটা বারান্দায় তেপায়ার উপরে রাখা চা, ডাল ভাজা কিংবা ডালমুঠের সাথে অথবা গরম গরম জিলেপি, মুড়ি মুড়কি, খই, নাড়ু আরও কত কি সব কিছুর সাথে যে বিকেলটা আমরা কাটাতাম অন্যবারের পয়লা বৈশাখের বিকেলের মতন, সেই বিকেলটা আপনারা চাইলে আমার সাথে ঠিক এই মুহূর্তে এই কবিতার আসরে আড্ডা দিয়ে কাটাতে পারেন। আমাদের এই দীর্ঘদিনের লকডাউনের সময়ে পয়লা বৈশাখ আমাদের জীবনে যেহেতু খুব বিশেষ একটি প্রিয় দিন, তাই এই দিনটিকে আমরা হারিয়ে দিতে চাই না। আমরা এই দিনটাকে উদযাপন করব ঘরে থেকে রোদ্দুরের সাথে আমাদের মতন করে। আমরা প্রার্থনা করব যেন এই অস্থির সময় আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবন থেকে খুব দ্রুত কাটিয়ে নেন। ফিরে যাচ্ছি আবার কবিতাতে। আমি করছি কমেন্টে আসা আবু জিয়াদ ভাইয়ের কবিতা ভাবনা। কার হাতে রয় এত বিশাল রহস্যময় চাদর? কে ঢেকে দেন সবার চোখে নিজের নামের আদর? কার ইশারায় ঘুমিয়ে পড়ি একে একে সবাই? ক্লান্তি বেচে খরিদ করি জেগে থাকার সদাই। কে সে সুজন রক্ষা করেন পোকামাকড় থেকে? কান্নাসিকা মুখের গহ্বর পাহারাদারে রেখে। কোন দরদি পাশ ফিরিয়ে দেহ রাখেন সজীব? নাড়াচাড়ায় নেদ টুটে না, ভাবতে লাগে আজীব। তাকে নিয়ে ভাবনা ভেবে জগতে থাকো নাম। পুণ্যের আলোয় উঠবে ভোরে নিদ্রা গানের জাম। খুব সুন্দর একটি কবিতা পড়লাম, সৃষ্টিকর্তাকে নিয়ে লেখা আবু জিয়াদ কবি ভাইয়ের কবিতা ভাবনা। জামশেদ নাজিম ভাই একটি কবিতা পাঠিয়েছেন মৃত্যুকে, এই কবিতাটিও পড়ব আশা রাখছি। সৌভিক সেন দাদা ভাই যোগ হয়েছেন। সৌভিক সেন দাদা, শুভ নববর্ষ, কেমন আছেন? তাসলিমা নূর আপা শুনছেন আমাদেরকে, শুভ নববর্ষ তাসলিমা নূর আপা। রফিকুল নাজিম ভাই একটি কবিতা দিয়েছেন বৈশাখ। রফিকুল নাজিম ভাইয়ের কবিতাটিও করব। নিরু আপা আমার আরেকজন প্রিয় লেখিকা এবং বাচিক শিল্পী, খুব মিষ্টি মিষ্টি করে আবৃত্তি করেন। উনি কমেন্ট করেছেন মিষ্টি ভীষণ, খুব বেশি মিষ্টি? আজকের দিনে এমনিতেই তো একটু মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে তো আমি সবার ডায়াবেটিক রোগ বাঁধিয়ে দেব। কি হবে তখন? আচ্ছা, এবাদুল হাসান ভাই বলেছেন, দুঃখিত আমার উচ্চারণে যদি আপনাদের নাম ভুল হয় আমি তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী। এবাদুল হাসান ভাই লিখেছেন অসাধারণ আবৃত্তি, মিষ্টি কণ্ঠ, অসংখ্য ধন্যবাদ হাসান ভাই, খুব খুশি হলাম, ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম। তাসলিমা নূর আপা লিখেছেন কি সুন্দর কণ্ঠ, ধন্যবাদ আপা, ভালোবাসা জানবেন, ভালোবাসা রোদ্দুর। ফিরে যাচ্ছি আবার কবিতাতে। এবারের কবিতা
রফিকুল নাজিম ভাই রচিত বৈশাখ। আমি জানি না আপনারা এবারের বৈশাখ কেমন করে কাটিয়েছেন। আমার এবারের বৈশাখটা ভালো গেছে, পরিবারের সাথে, প্রিয়জনের সাথে। আর খুব ছোট করে হলেও চেষ্টা করেছি কাছে পিঠে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাতে। আমি জানি আপনারাও জানিয়েছেন। আর লকডাউন তো কোথাও যাওয়া হয়নি, তবে বিকেলবেলা সবাই মিলে একটু ছাদে যাব, খোলা হাওয়ায় আকাশ দেখে এই বৈশাখের সন্ধ্যাটুকু, গোধূলিটুকু স্মরণে রাখব। এখন করছি কবি রফিকুল নাজিম ভাই রচিত বৈশাখ কবিতাটি। আগামী বৈশাখে আমরা দ্বিগুণ হব, আরো ঘন হয়ে হাসব, নাচব গানে। আগামী বৈশাখে আমরা দ্বিগুণ হব, জরা শোক ভুলে মিলব প্রাণে প্রাণে। সেই বৈশাখে আমি লাল সাদা শাড়ি পরে, তুমিও সাদা লালে পাঞ্জাবিতে এসো। আরো ঘন হয়ে বসবে বৈশাখী মেলা, হাত ধরে ঘন ঘাসে পাশাপাশি বসা। আগামী বৈশাখে আমরা দ্বিগুণ হব, আরো ঘন হয়ে হাঁটব শোভাযাত্রায়। জরা শোক ভুলে সত্যি সত্যি দ্বিগুণ হব, উড়াল আকাশ ঘুরি মাতাল হাওয়ায়। আগামী বৈশাখে আমরা দ্বিগুণ হব। আগামী বৈশাখে পুষিয়ে দেব ঋণ, সুদে আসলে আসবেই আসবেই, দেখো আসবেই আমাদের দিন, দ্বিগুণ হয়ে আসবে ফের রাঙা বৈশাখে। এই বৈশাখে হৃদয়ের কথা হৃদয়ে তোলা থাক। আগামী বৈশাখে আমরা দ্বিগুণ হব, আগামী বৈশাখে পুষিয়ে দেব ঋণ, সুদে আসলে আসবেই আসবেই আমাদের দিন। এসো হে বৈশাখ, এসো এসো। খুব সুন্দর একটা বৈশাখের কবিতা পড়লাম, কবি রফিকুল নাজিম ভাই রচিত বৈশাখ কবিতাটি। আরেকটি বৈশাখ, আগামী বৈশাখের আশায় কবি মনে জাগা যে কথামালা তিনি লিখেছেন, আগামী বৈশাখে আমরা দ্বিগুণ হব, আমরা হাঁটব পাশাপাশি হাত ধরে ঘন ঘাসে। আমাদের সাথে এখন আছেন আমার আরেকজন প্রিয় বাচিক শিল্পী ইফাত সুলতানা আপু। আপুর আবৃত্তি মুগ্ধ হয়ে শুনি। আপুকে শুভ নববর্ষ জানাই রোদ্দুরের পক্ষ থেকে। আমাদেরকে শুনছেন সেই সুদূর আমেরিকা থেকে শাহাদুল চৌধুরী ভাই। আমি শাহাদুল চৌধুরী স্যারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ স্যার। আবার কবিতায় ফিরে যাব। পড়ছিলাম রোদ্দুর গ্রুপে আসা
ঠিক আজকে পয়লা বৈশাখের কবিতাগুলো সাথে পড়ব রোদ্দুর কবিতা সংকলনের কিছু কবিতা। এখন করছি কমেন্টে আসা আরও একটি কবিতা জামশেদ নাজিম ভাই লিখেছেন, সেই কবিতাটি করব। এই প্রসঙ্গে বলে রাখি, জামশেদ নাজিম ভাই একজন সাংবাদিক, একজন সফল সাংবাদিক এবং একাধারে কবি ও লেখক। খুব সুন্দর কবিতা লেখেন, গল্প লেখেন, রোদ্দুরে লিখছেন নিয়মিত। রোদ্দুর আমাদের সবাইকে কবি বা গল্পকারে পরিণত করেছে। আমরা কেউ হয়তো ভাবছিলাম লিখব, রোদ্দুর আমাদের সেই প্ল্যাটফর্মটি দিয়েছে, সেই সুযোগ দিয়েছে। আমরা হয়তো কেউ লিখে ফেলেছি মনের ছোট্ট একটা ভাবনা কিংবা 1 মিনিটের গল্প। সেই রোদ্দুর থেকে আজকে বছরের প্রথম দিনে কবিতা নিয়ে লাইভ হয়েছি আপনাদের সাথে, এই পয়লা বৈশাখের লকডাউন সময়ের অলস বিকেলে একটা জমজমাট আড্ডার আশায়। আজান হচ্ছে, তাই সাময়িক বিরতিতে যাচ্ছি। আপনারা কমেন্টে আপনাদের কবিতা দিন, আমি অবশ্যই পড়ব। যেহেতু রোদ্দুর লাইভ কবিতা, তাই আমি নতুন কিছু কবিতা পড়তে চাই। আপনাদের কমেন্টে পাওয়া কবিতা থেকে অবশ্যই পড়ব। 2টো কবিতা পড়েছি, এখন আরেকটি কবিতা পড়ব জামশেদ নাজিম ভাইয়ের। সেলিম আহমেদ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, জানিয়েছেন শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ সেলিম আহমেদ ভাই। ধন্যবাদ ইফাতারা সুলতানা আপু, নিরু আপু। রোদ্দুরের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও রোদ্দুরের পক্ষ থেকে শুভ নববর্ষ। আবার ফিরছি কবিতাতে। এখন করব কবি রফিকুল নাজিম রচিত, কবি জামশেদ নাজিম রচিত কবিতা। আর কত মৃত্যুতে মানুষ খেকো করোনার ক্ষুধা মিটিয়ে ক্লান্তির ঘুমে রক্ষা পাবে এ পৃথিবীর সবাই। আজ মৃত্যুর খবর পড়তে পড়তে চোখের কোণে জমা অশ্রু লুকিয়ে উপস্থাপিকা ভাঙা হৃদয়ে সংবাদ না পড়ে কান্নায় যে অধিকার নেই। শেষ বিদায় নিয়ম করে কান্না এলে অনেক মৃত্যুর খবরে অশ্রুর টানে মৃত্যুর মিছিলে আর কত কত কান্না যায়। অনেক লাশ কি কান্না কেড়ে নিল। অনেক লাশ কি কান্না কেড়ে নেয়। প্রিয়জনের মৃত্যুর খবরে কাঁদতে চাই, শ্রদ্ধায় বিদায় দিতে চাই প্রতিটি মৃত্যুকে। যে মৃত্যু শেষ শ্রদ্ধার অধিকার কেড়ে নেয়, সে মৃত্যু যেন কারোর ভাগ্যে আর না হয়। কাঁদতে চাই প্রিয়জনের মৃত্যুর খবরে, কাঁদতে চাই যে মৃত্যু শেষ শ্রদ্ধার অধিকার কেড়ে নেয়, সে মৃত্যু যেন কারো ভাগ্যে আর না হয়।
কাঁদতে চাই। পড়ছিলাম কবি জামশেদ নাজিম ভাই রচিত কবিতা মৃত্যুকে। খুব সুন্দর একটি কবিতা, আবেগতাড়িত হয়ে গেছি পড়তে গিয়ে, চোখে জল চলে এসেছে। আমাদের এই অস্থির সময়ের মৃত্যুগুলো বড় অসহায়, বড় কষ্টের, সেই মৃত্যুর মুহূর্তটাকে তুলে ধরেছেন কবিতার কবিতায়। ধন্যবাদ জামশেদ নাজিম ভাই এই কবিতাটি দিয়ে দেবার জন্যে। আমাদের সাথে আছেন শায়লা শবনম আপা। শায়লা শবনম আপা, শুভ নববর্ষ। আমি লাইভ শুরু করেছি আপনার কবিতা দিয়ে, আপনার আজকের লেখা একটি কবিতা দিয়ে আমি লাইভ শুরু করেছি। আপনার কবিতাটি আমি পড়ে ফেলেছি, লাইভ শেষ হলে আপনি শুনে নিতে পারবেন। শুভ নববর্ষ জানাই আবারও। আমাদের সাথে আছেন আক্তার জাহান জেসমিন আপা। লেখিকা আক্তার জাহান জেসমিন আপাকে রোদ্দুরের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ। যেহেতু আজান হচ্ছে, আমি সাউন্ড বন্ধ রেখেছি, গানের আওয়াজ আমি বন্ধ রেখেছি। আর আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা চাইলে আপনাদের কবিতা কমেন্টে লিখতে পারেন, আমি কবিতাটি করব। আছেন সুপ্তি বিশ্বাস দিদিভাই। সুপ্তি বিশ্বাস দিদিভাই ত্রিলোকের একজন সদস্য আমাদের আবৃত্তি সংগঠনের। সুপ্তি বিশ্বাস দিদিভাই খুব মিষ্টি কবিতা লেখেন, বিরহের কবিতা, গাঢ় প্রণয়ের কবিতা। দিদিভাইকে জানাই শুভ নববর্ষ। তাপস সরকার দাদা ভাই কবিতা দিয়েছেন। উনি বলেছেন, লাইভ দেখতে দেখতে লিখলাম, সম্ভব হলে পড়বেন শরীর। অবশ্যই পড়ব দাদা ভাই। আজ আমি পড়তে এসছি, আড্ডা দিতে এসছি, গল্প করতে এসছি আমার প্রিয় রোদ্দুর থেকে, রোদ্দুরবাসীর সাথে, রোদ্দুরের সকল কবি, লেখক, আবৃত্তিকার, গায়ক এবং শিল্পীর সাথে এই পয়লা বৈশাখের পরন্ত বিকেল বেলায়। বন্ধু জয়া ইয়াসমিন সানজিদা, খুব ছোট্ট টুকটুকে লক্ষ্মী একটা মিষ্টি মেয়ের মা, ব্যক্তিগত জীবনে সামরিক বাহিনীতে কর্মরত আছে। বন্ধু জয়া, শুভ নববর্ষ জানাচ্ছি। ফিরছি কবিতাতে। পড়ছি তাপস সরকার দাদাভাই রচিত একদম নতুন একটি কবিতা, যে কবিতাটি উনি মাত্রই লিখেছেন। এই লাইভ দেখতে দেখতে লেখা একটি কবিতা, আসবে সুদিন। একদম নতুন কবিতা, পড়ার মজাই কিন্তু আলাদা, আনন্দই অন্যরকম, উচ্ছ্বাসটা অনেক 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 বেশি। কেন? কারণ কবি ঠিক নিজে এই মাত্র কবিতাটি লিখে সাথে সাথে দিয়েছেন, আর কবি আছেন। যেখানে কবি আছেন, কবির উপস্থিতিতে কবির কবিতা পড়তে তো ভীষণ ভালো লাগে। আর মাত্র লেখা কবিতা, এর উচ্ছ্বাসটাই অন্যরকম। পড়ছি তাপস সরকার দাদাভাই রচিত আসবে সুদিন কবিতাটি। এবার না হয় ঘরেই থাকি, বসে দোলায় দুলতে দুলতে। এবার না হয় ঘরেই থাকি, নিয়ম কানুন পাল্টে পাল্টে। এবার না হয় ঘরেই থাকি। দুঃখ কিসে? বাঁচি যদি তাই, রুখতে পারি করোনা। আগামী বর্ষে প্রাণ খুলে তোমায় বলবো
হাতটি ধরো না, হাতে হাত রেখে ওই রমনায় জনসমুদ্রে ভাসব। আসবে আসবে ঠিকই সুদিন, আবার জয়োল্লাসে হাসব। শাড়ি পাঞ্জাবি আর ফুলবেনি সেদিন আমরা পরব। সারাদিন মান উড়িয়ে নিশান অমৃত সুখে ভরব। এবার না হয় ঘরেই থাকি, বসে দোলায় দুলতে দুলতে। এবার না হয় ঘরেই থাকি, নিয়ম কানুন পাল্টে। এবার না হয় ঘরেই থাকি, সারাদিন মান উড়িয়ে নিশান অমৃত সুখে ভরব। আগামী বৈশাখে হাতে হাত রেখে ওই রমনায় জনসমুদ্রে ভাসব। এবার না হয় ঘরেই থাকি। খুব খুব সুন্দর একটি কবিতা পড়লাম, মাত্র লেখা একটি কবিতা, তাপস সরকার দাদাভাই রচিত আসবে সুদিন কবিতাটি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শাবানা ইসলাম বন্যা আপা। আপা কমেন্টে কবিতা দিয়েছেন। জি আপা, আমি কবিতাটি পেয়েছি, আমি করব কবিতাটি। শাহাদুল চৌধুরী স্যার, ধন্যবাদ স্যার, আবৃত্তি সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি দোয়া করছি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সুস্থ সুন্দরে বেঁচে থাকি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের সকলের প্রিয় লেখক কবি, এই মহামারীর দুঃসহ সময়ে সম্মুখ সমরের যোদ্ধা বলছি আমরা, যাদেরকে সেই চিকিৎসকদের একজন প্রতিনিধি হিসেবে আছেন আমাদের সাথে ফারহানা নীলা আপা। আমার খুব প্রিয় একজন কবি, প্রিয় একজন মানুষ এবং একজন প্রিয় চিকিৎসক তো বটেই, একজন অসাধারণ মানুষ। আর কৃতজ্ঞতা জানাই আমি আমার এই লাইভে সমস্ত চিকিৎসকদের প্রতি, যারা দিন রাত এক করে এই মহামারীর দুঃসহ সময়ে করোনাকে রুখে দিতে সামনে থেকে একজন যোদ্ধা হয়ে মোকাবেলা করছেন। এই রোগটির চিকিৎসা দিয়ে যাচ্ছেন অবিরাম আক্রান্ত রোগীদের, যারা মানুষকে সেবা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, সহায়তা দিচ্ছেন, তাদেরকে রোদ্দুরের পক্ষ থেকে, রোদ্দুরের একজন হয়ে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা এবং পরিশেষে শুভ নববর্ষ। ধন্যবাদ এবাদুল হাসান ভাই, আপনি শুনছেন ভালোবাসা রোদ্দুর, শাবানা ইসলাম বন্যা আপা। নাজিমের কবিতা, হ্যাঁ নাজিম ভাই খুব সুন্দর কবিতা লিখেছেন, ধন্যবাদ। শোয়েব ভাই, কবিতা ও আবৃত্তি মিলেমিশে একাকার, আপনাকেও ধন্যবাদ। এখন করছি শাবানা ইসলাম বন্যা আপা রচিত কবিতা বাঙালির বুকে। কবিতাটি আবার প্রথম কাব্যগ্রন্থ এক মুঠোয় হৃদকথন থেকে নেয়া। তোমরা যখন নবীন রবির সোনার আলোয় গান গেয়ে ওঠো, এসো হে বৈশাখ এসো এসো, আমি যেন আমন্ত্রিত হই তোমাদের মাঝে বাঙালির অনুভবে, প্রাণে প্রাণে উৎসব মুখরতায়। খুঁজে পাই নিজেকে, হাজারো জাতি আছে বিশ্ব মাঝে,
ডাকে না তো আমায় সুরে সুরে। বাঙালির বুকেই যে বাস করি, আর হৃদয় পটে ছবি আঁকি শুভ্র লালের সার্বজনীন ভালোবাসায়। শাড়ি চুড়ি লাল টিপে বঙ্গললনার সৌন্দর্যে বৈশাখ যেন বারে বারে সাজে। পাঞ্জাবি, ফতুয়া, বৈশাখী আলপনা, রঙে রঙিন শিল্পীর তুলিতে সড়কের মাঝে খাঁজা গজা, জিভে জল আনা কাঁচা আম ভর্তা, পুতুল নাচ, নাগরদোলা, রঙিন ঘুড়নি হাতে নিয়ে ঘরে ফেরা। ব্যস্ত সব গৃহবধূরা বাঙালি খাবার সাজাতে, ভোজন রসিক বাঙালি ডুবায় হাত শানকিতে। আমায় সরি হও তুমি, মনে প্রাণে বাঙালি, বাংলা হিসেবটাও হয় শুরু আমায় দিয়েই, আমি যে বৈশাখী। মঙ্গলের তরে এক হয়ে মঙ্গল শোভাযাত্রা, চারিদিকে মেলা মানুষের ভিড় ভাট্টা। অশুভরাও পথ চিনে নিতে হয় এক আটটা। কালো হাতের হাত ছাড়ি দৃঢ় হাতে প্রতিরহত করো বাঙালি। জরাজীর্ণ যত গ্লানি নিকষ কালো আঁধার খানি, বৈশাখী প্রলয়ে যাক না ঘুচে, ভোরের হাওয়ায় নতুন সুরে। উদ্দাম উল্লাসে দীপ্তি ছড়াক নতুন সূর্যখানি। যুগে যুগে শতাব্দীতে থাকবো আমি এভাবেই বাংলায়, বাঙালির বুকে। থাকবো আমি এভাবেই বাংলায়, বাঙালির বুকে। পড়ছিলাম শাবানা ইসলাম বন্যা আপা রচিত কবিতা বাঙালির বুকে। বৈশাখ নিয়ে কবিতা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা কবিতা। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নুসরাত সুলতানা আপা, শুভ নববর্ষ আপা। আমাদের সাথে আছেন রোদ্দুর গ্রুপের প্রতিষ্ঠাতা, সুসাহিত্যিক, লেখক, বাচিক শিল্পী এবং কবি জনাব মেহেদী হাসান তামিম। বদ্দা, শুভ নববর্ষ। আমি কমেন্টের কবিতা করে ফেলেছি, এখন আমাদের রোদ্দুর গ্রুপে আসা আর কিছু কবিতা পড়ব। অনেকক্ষণ ধরে আবৃত্তি করছি, আপনারা ধৈর্য ধরে শুনছেন, সেজন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে করব রোদ্দুর কবি আবু হেনা মোর্শেদ জামান ভাই রচিত কবিতা আমাদের দেখা হোক। খুবই দুঃখজনক, আমি জানি না কেন কবিতা পড়তে বসলেই রাস্তায় অনাকাঙ্ক্ষিত শব্দগুলো হয়, এখনো হচ্ছে। পড়ছি রোদ্দুর কবি এবং সাহিত্যিক আবু হেনা মোর্শেদ জামান ভাই রচিত আমাদের দেখা হোক কবিতাটি। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক অবুঝ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জয় পেলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে, আমাদের দেখা হোক শুভ নতুন বছরে। করছিলাম কবি আবু হেনা মোর্শেদ জামান ভাই রচিত কবিতা আমাদের দেখা হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাবানা ইসলাম বন্যা আপুকে। ধন্যবাদ আপু। সত্যি আজকে আমরা সেই বৈশাখকে খুব মিস করছি, যেই বৈশাখটা আমাদের লাল সাদা রঙে রাঙিয়ে দিত। লাল চুড়ি, লাল টিপ, হলুদ লাল নীল ফুল, মেলা, জমজমাট আড্ডা, টঙে বসে চায়ের দোকানে, খোলা মাঠে, বটতলায়, রমনায়, ছড়িয়ে ছিটে যে যেখানে থাকতাম প্রাণের টানে একটা ছুটির দিন, আমাদের পরম আকাঙ্ক্ষিত পয়লা বৈশাখের দিনে আমরা বেরিয়ে পড়তাম। শহর জুড়ে বাঙালি ছড়িয়ে পড়তো তার প্রাণের উৎসবকে প্রাণে ধারণ করে। কিন্তু এই লকডাউনের দুঃসহ সময়ে সেই সময়টাকে আমরা খুব মিস করছি, সত্যি খুব খুব মিস করছি। এবং কবি রফিকুল নাজিম ভাইয়ের ভাষায় বলতে হয়, উনি কমেন্টে খুব সুন্দর একটি কথা লিখেছেন, আজ এই বেঁচে থাকাটাই উৎসব, রোদ্দুরের সবাই। ধন্যবাদ রফিকুল নাজিম ভাই। ধন্যবাদ সাইফুল ইসলাম চয়ন ভাই, আমাদের শাবানা ইসলাম বন্যা আপার গৃহবন্ধু, খুব সুন্দর একটা নাম, গৃহবন্ধু সেই চয়ন ভাই জানিয়েছেন শুভ নববর্ষ এবং ধন্যবাদ। বলেছেন সুন্দর কণ্ঠে দারুণ আবৃত্তি। ধন্যবাদ চয়ন ভাই। আমি এতক্ষণ করছিলাম আমাদের আজকে পয়লা বৈশাখ উপলক্ষে রোদ্দুর গ্রুপে রোদ্দুর কবি এবং সাহিত্যিকদের লেখা কবিতা, সাথে ঠিক এই মুহূর্তে যারা লাইভে আছেন শুনছেন আমাকে কমেন্টে পাঠানো কবিতা। এখন আরেকটি কবিতা করছি। সাময়িক বিরতির জন্য দুঃখিত। আরেকটি কবিতা করছি। কবিতাটি লিখেছেন শ্রদ্ধেয় মেহেদী হাসান তামিম। আজও বৈশাখ এসেছে। আনকোরা নতুন কবিতা, একদম নতুন কবিতা। কবির একটি কবিতার বই, একটি কাব্যগ্রন্থ আসার কথা অপেক্ষা করো, সেই অপেক্ষা করো কাব্যগ্রন্থের কবিতা আবারও বৈশাখ এসেছে। আজ প্রায় সবই একদম নতুন কবিতা পড়ছি, ভালো লাগছে পড়তে, কারণ কবির উপস্থিতিতে নতুন কবিতা পড়ার আনন্দই আলাদা। আর যেহেতু বছরের প্রথম দিন, নতুন দিন, সেই নতুন দিনে নতুন কবিতা পড়ার আনন্দটা সত্যিই অন্যরকম। এখন করছি শ্রদ্ধেয় মেহেদী হাসান তামিম রচিত বৈশাখের কবিতা আজও বৈশাখ এসেছে।
মেঘেরা হাওয়া হয়ে গেল। এই যে তপ্ত দুপুর, ফুল ফোটাচ্ছে রোদ্দুর, পিচ গলা রাস্তা, টলমল চারুকলা, অথবা মানুষের ভিড়ে ভিড় বাট্টা কোলাহল, ভেসে আসে পুঁপ পিঁপ ঝিকমিক বাদ্যবাজনা, ব্যান্ড সঙ্গীত। এই যে কাজে ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে কাক। এই যে তোমায় এখন দেখি না। পয়লা বৈশাখেও ফুল কিনি না, হাত শক্ত করে ধরে রাস্তা পেরোনো নেই। টিএসসি হাকিম চত্বর, কলা ভবন, সব এখনো আগের জায়গাতেই। আলো শেষে কানে ঘন হয়ে পড়ে নিঃশ্বাস। প্রখর সাদা দিনেই আজও হুট করে এক পশলা ঝড় বয়ে গেলে এই মাঠের পাশে ভেজা ঘাসগুলো শুকনো, রুমাল চেয়ার, নরম হয়ে আসা কোলাহল, মন্থর মন, দ্রুত জানে চড়ে বসা হাত ঘড়ি, খোঁপায় গাজরা, চোখে পড়ল সব, খুঁজে পেলাম সবই। শুধু শাহবাগে পিজির মোড়ে আমি লাল গোলাপ হাতে এখন আর অপেক্ষা করি না। আজও বৈশাখ এসেছে, অপেক্ষা করো। পড়ছিলাম শ্রদ্ধেয় কবি মেহেদী হাসান তামিম রচিত কাব্যগ্রন্থ প্রেমের কবিতার বই অপেক্ষা করো থেকে বৈশাখের কবিতা আজও বৈশাখ এসেছে। ধন্যবাদ বন্ধু জয়া ইয়াসমিন সানজিদাকে। ধন্যবাদ বদ্দা, আপনি শুনছেন কবির উপস্থিতিতে কবির অপ্রকাশিত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়াও সৌভাগ্যের ব্যাপার, এবং সেই কবিতাটি আমি করলাম। খুব ভালো লাগছে, আর আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগছে। আর দুটো কবিতা করব, এই কবিতা দুটো করব আমি রোদ্দুর ঐতিহ্য রোদ্দুর যৌথ প্রযোজনায় প্রকাশিত জাতীয় গ্রন্থমেলায় প্রকাশিত কবিতার বই রোদ্দুর কাব্য সংকলন, যেটি আমাদের বের হয়েছিল জাতীয় গ্রন্থমেলাতে। রোদ্দুর কবিদের কবিতা নিয়ে প্রায় 2 শতাধিক কবির কবিতা ছিল সেই কাব্যগ্রন্থে। সেই কাব্যগ্রন্থ থেকে আমি কয়েকটি কবিতা করব। প্রথমেই পড়ছি কবি সায়মা চৌধুরী রচিত প্রত্যুত্তর কবিতাটি। মেয়ে, তুমি কবিতা লিখতে যেও না, নিন্দে মন্দ শুনবে সকাল সাজে। মেয়ে, তুমি স্বাধীন ভাবনা ভেবো না। মেয়ে, তুমি পরিচয় কেন চাও? মেয়ে, শক্ত শেকল জড়াবে তোমার পায়েতে। লীন হবে তুমি কন্যা জননী জায়াতে। মেয়ে, তুমি স্বপ্ন বিভোর হইও না। ঝরবে রুধির বিন্দু বিন্দু ললাটে। মেয়ে, তুমি সদর পেরুতে যেও না, থুবড়ে পড়বে রক্তচক্ষু কপাটে। মেয়ে, তুমি জীবন থাকতে মরো না। ঘুরে দাঁড়াও হানো আঘাত কষপিতৃতন্টে,
তন্ত্রে চপেটাঘাত সপাটে মেয়ে তুমি ঘুরে দাঁড়াও হানো আঘাত, জীবন থাকতে মরো না মেয়ে তুমি হানো আঘাত। এই কবিতাটি বৈশাখের দিনে পড়ার একটাই কারণ যে এই লকডাউন সময়েও আমরা আমাদের চারিদিকে কিন্তু অপরাধ থেমে নেই। সেই অপরাধগুলো যেন আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিহত করতে পারি, তার জন্য কবি সাইমা চৌধুরী রচিত রোদ্দুর ঐতিহ্য কাব্যগ্রন্থ থেকে, যেটি জাতীয় গ্রন্থমেলা 2020-এ প্রকাশিত হয়েছে প্রায় 2 শতাধিক রোদ্দুর কবিতা নিয়ে, সেখান থেকে পড়া সাইমা চৌধুরী রচিত প্রত্যুত্তর কবিতাটি আমি করলাম। আরেকটি কবিতা করব কবি রোকেয়া দীপা আপা রচিত কাঁচ ঘেরা ভালোবাসা। এই কবিতাটিও রোদ্দুর ঐতিহ্য কাব্যগ্রন্থ থেকে নেয়া। দুহাতে জড়িয়ে আঙুলে ছুঁয়ে ছুঁয়ে তোমায় ভালোবাসি নিত্য নতুন সুরে, 5 কি 6 তারে বাঁধা তুমি মনের কুটিরে। কখনো বেদনায় কখনো ভালোবাসার সুরে আমার সাথে সাথী হয়ে মিশে যাও। অহর্নিশ আমার আমাতে আমার একাকিত্বে সব কষ্ট ঢেকে যায় তুমি থাকলে পাশে, নির্ভরতার হাত যেন ছুঁয়ে যায় আমায়। সব আঁধার হারিয়ে যায় স্পর্শে তোমার, ভাবলে তোমায়। বিবর্ণ সব স্মৃতি ভুলে যাই, একাকিত্ব সব এক লহমায় হয় বিলীন তোমার বাঁধা সুরে। তোমাকে ভুলে থাকা যাবে না কখনোই, যখনই ছুঁয়ে দিয়ে গিয়েছো আমাকে, তখনই তোমার প্রতিটি ক্ষণ সুখের বরণ। তোমার একটু ছোঁয়া আমার হৃদয়ে দিয়েছে দোলা। আমার আমি শুধু অপেক্ষায় আছি, সারা জীবন থাকবো শুধু তোমার অপেক্ষায়। মন চায় তোমাকে সত্যি বলি, বড্ড বেশি ভালোবাসি তোমায়। কখন ডাকবে তোমার কাছে খুব অল্প করে, তোমার মৃদু সুরে বলবে ভালোবাসো আমায়। আমি জানি স্বপ্ন আমার কখনোই বলা হবে না কতটা ভালোবাসি আমি তোমায়। পড়ছিলাম কবি রোকেয়া দীপা আপা রচিত কাঁচ ঘেরা ভালোবাসা কবিতাটি। আরেকটি বৈশাখের কবিতা পড়ব। আরেকটি কবিতা পড়ব। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমাকে শুনেছেন, রোদ্দুর গ্রুপের সাথে থেকে যারা এতক্ষণ এই পয়লা বৈশাখের রোদ্দুর কবিতা লাইভে এই পড়ন্ত বিকেল বেলায় আমার এবং আমাদের সাথে ছিলেন, তাদের সকলকে আবারও আমার তরফ থেকে জানাচ্ছি শুভ নববর্ষ এবং ভালোবাসা নতুন বছরের। এখন করছি কবি কৌশিক বিশ্বাস রচিত নববর্ষের কবিতা শুভ নববর্ষ। এই কবিতাটি করে আমি আজকের লাইভ শেষ করে দেব। আজকের লাইভের শেষ কবিতা পড়ছি, কবি কৌশিক বিশ্বাস রচিত কবিতা। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে যোগ হয়েছেন রোদ্দুরের কোকিল ফারহানা ফিরু আপু। ফিরু আপু, শুভ নববর্ষ। সেই সুদূর জাপান থেকে রোদ্দুরের কোকিল
আজকে আমাদেরকে লাইভে গান শুনিয়েছিলেন বেলা 11:30টায়। আমরা মুগ্ধ হয়ে গান শুনেছি আর খুব প্রাণবন্ত একজন মানুষকে দেখেছি, যাকে দেখলেও মন ভালো হয়ে যায়। সেই ফারহানা ফিরু আপু এখন আছেন আমাদের সাথে। আমি লাইভের শেষ কবিতাটি পড়ছি, যেহেতু কমেন্টে আর নতুন করে কোনো কবিতা আসেনি আর 1 ঘন্টা ধরে পড়ছি, আপনারা আছেন আমার সাথে। আরও অনেক আয়োজন নিয়ে আজকে সারাটা দিন রোদ্দুর জুড়ে ধামাকা চলতে থাকবে নবজীবনের বৈশাখ শিরোনামে। রাত 8টায় লাইভে আসবেন আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী জনাব মেহেদী হাসান তামিম। তার আগে 6টায় লাইভে আসবেন গান নিয়ে আপনাদের প্রিয় শিল্পী শেখর দত্ত। আর এখন আমি তো আছি সেই 1 ঘন্টা ধরে আপনাদের সাথে রোদ্দুর কবিতা লাইভ আড্ডায়। আমার লাইভে আজকের শেষ কবিতা পড়ছি কবি কৌশিক বিশ্বাসের। বৈকুণ্ঠ হোক চাইনি কখনোই, অমরত্বের স্বাদ ছিল না বিম্বিসার। অলকানন্দায় না হয় শুদ্ধ করে ধরা, মিটিয়ে নাও বিরাগ যত, ভাসিয়ে দাও অভিমান সকলেই। আজ নবদিনে নবপল্লবে নব নব ছন্দে নব বাঁশরীর মোহিনী শক্তিতে অহংকে দিলাম জলাঞ্জলি। হে প্রভু গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো নববর্ষের অঞ্জলি। হে প্রভু গ্রহণ করো, হে প্রভু নববাসুরীর মোহিনী শক্তিতে অহংকে দিলাম জলাঞ্জলি। হে প্রভু, হে প্রভু গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো নববর্ষের অঞ্জলি। সবাইকে শুভ নববর্ষ। যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন আমাদের আজকের রোদ্দুর লাইভ কবিতা নিয়ে এই লাইভ আড্ডা, তাদের সকলকে আবারও শুভ নববর্ষ, আবারও ধন্যবাদ, ভালোবাসা রোদ্দুর। আজকের লাইভটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও শুভ নববর্ষ।